শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের সিংহুলমুড়ি গ্রামে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। গত শুক্রবার সকালে জমি দখলের অভিযোগ তোলেন নুরুজ্জামান ব্যাপারী। তিনি দাবি করেন তার দাদার প্রত্যেক সম্পত্তি দখল করতে আসে প্রবাসী আকমুল ব্যাপারী ও তার ভাইয়েরা। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। নুরুজ্জামান ব্যাপারী ও তার বোনেরা বলেন, গত শুক্রবার সকালে আকমল ব্যাপারী ও তার পরিবারের লোকজন নিয়ে জমি দখল করতে এসে তাদের হুমকি দেয়। ঘাটে আমি মাছের আড়তে কাজ করি, ওখান থেকে আসার পরে দেখি যে এদের বাড়িতে অনেক লোক সংখ্যা, প্রায় 15-20 জন 30 জন মতন। তো আমি বাড়িতে আসার পরে আমি মারে বলতেছি, মনে মনে ব্যক্তি এত মানুষ কেন, বলতে পারি না। তার কিছুক্ষণ পরে দেখি এরা আবার আমাদের বাড়িতে ওদিক দিকে উত্তর থেকে নেমে আমার বাড়ির দিকে আসছে। আইসা মানে আমার বাড়ির মানুষ কই, তোরা বাড়িতে বাইরে, এই জমি নামাগো, তোরা এই বাড়িতে বাইরেও, নাহলে তোকে বাড়িঘর জ্বালায় দিমু, তোরা আজকে দিনের ভিতরে বাড়িতে বাইরে যাবি, নাহলে তোকে বাড়িঘর জ্বালায় দিমু। এই কথা বলার পর আমি বললাম যে দেখেন আপনারা কেন এমন করতেছেন, এটা হলো আমার বাপদাদার গেলার সম্পত্তি, আমাদের সম্পত্তি আমরা কেন বাড়িব। এই কথা বলে তিনি আমাদেরকে অনেক হুমকি দিছে, এমনকি ফেসবুকেও আমাকে হুমকি দিচ্ছে। নাজমুল আসছিল ওখানে, চুন্নু ব্যাপারী, তারপরে রতন ব্যাপারী, নাজমুল ব্যাপারী, আকমুল ব্যাপারী, ব্যাপারী বংশের আরো অনেক লোক ছিল, অনেকজনের নাম হয়তো জানি না। ব্যাপারী বাড়ি ভিডিও ফুটেজ আছে আমার কাছে। তো আইসা এমন হুমকি দেওয়ার পরে আমি দেখলাম যে আওয়ামী লীগের আমলে এই চুন্নু ব্যাপারী, আকমুল ব্যাপারী বলতো যে শামীম পাইকর মামাতো ভাই, এখন আবার বলতেছে যে আমাদের নড়িয়া সখীপুরের বর্তমান রানিং এমপি যে আল্লাহ শফিকুর রহমান কিরণ তার ফুফাতো ভাই। এদের এই দুই আমলে দুইজন নেতার প্রভাব খাটিয়ে এরা অনেক জায়গা সম্পত্তি দখল করছে, মানুষের নিরীহ মানুষকে হয়রানির শিকার করছে। আমি এর তীব্র নিন্দা জানাই, এদের বিচার। ফোন দেওয়ার পর আয়াতে হেরা 30-40 জন 50 জনের মতন মানুষজন আমার মার লগে বাপের লগে একজনে কথা কইতাছে, আমার ভাইয়ারা কেউ বাড়ি ছিল না। ওইটা দিয়ে বাড়িতে ফিতা দিয়ে মাইপে ইয়া করতেছে। স্বামীকে আপনার সমস্যাটা কি, আপনারা এই বাড়িতে কে লেগে মাপতেবেন, এটা আমার বাহার বাড়ি, আমার দাদার বাড়ি, আমার বাহার বাড়ি, আপনারা কে লেগে জায়গা দখল করতেবেন, আমরা এটা 40 করা জায়গা লয়ে যাবো। আমি কি আর এই ঘটনাকে কেন্দ্র করে 23 ফেব্রুয়ারি বিকালে আকমল ব্যাপারী ও তার পরিবারের লোকজন সাংবাদিকদের সাথে জমি সংক্রান্ত বিষয়ে নুরুজ্জামান ব্যাপারীর বক্তব্য ভিত্তিহীন ও মানহানি বলে দাবি করেন। তিনি জানান, জমিটি নুরুজ্জামান ব্যাপারীর দাদা সোহাব আলী ব্যাপারীর কাছ থেকে আলী আকবর খালাসি কিনেন এবং আলী আকবর খালাসির থেকে আকমল ব্যাপারী জমি ক্রয় করেন এবং তার নামে দলিল ও নামজারি করা হয়েছে। আমরা এই আলী আকবর খালাসি দীর্ঘ 35 বছর এই জমিটা ভোগ দখল করছে। এরপরে কিছুদিন আগে এই আলী আকবর খালাসিকে এই জমি থেকে উচ্ছেদ করে আলী আকবর খালাসি আমাদের কাছে এই জমি বিক্রি করে। আলী আকবর খালাসি হয়েছে 1977 সালে সোমালিয়া থেকে এই জমি ক্রয় করে। সেই সুবাদে সমস্ত কিছু তার খাজনা এবং অনলাইনে তার রেকর্ড আনার সম্পত্তি আমরা সমস্ত যাচাই বাছাই করার পরে আমরা এই 40% জমি, এই 40% জমি ক্রয় করি। তো আমাদের জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা এই জমিটা করে নেই, নির্বাচনের পরে আমরা জমি যখন বুঝে নেওয়ার জন্য আসছি। এই ঘটনায় আকমুল ব্যাপারী বলেন, শুক্রবার সকালে তারা তাদের নিজ জমিতে পরিবারের লোকজন নিয়ে যান তাদের নিজ জমি পরিদর্শন করার জন্য। নুরুজ্জামানের কোনো জমি ওখানে নেই বলে দাবি করেন তিনি। আমরা জমি কিনছি আলী আকবর খালাসির থেকে, আলী আকবর খালাসি কিনছে সোহাব আলী ব্যাপারীর থেকে, সোহাব আলী ব্যাপারীর 40% জমি আলী আকবর খালাসি কিনছে, তার থেকে আমরা জমি কিনছি। কেনার পরে মিউটেশন, অনলাইন খাজনা সবকিছু দেওয়া আমাদের কমপ্লিট। আমরা জমি মাপতে গেছি, মাপতে যাওয়ার পরে সোহাব আলী ব্যাপারীর নাতি নুরুজ্জামান ও আমাদেরকে বাধা দিছে, জমি মাপতে পারবেন না, এই জমি আমাদের। এখন ব্যাপার হইলো সোহাব আলী ব্যাপারী আমাদের ইয়ার কাছে আলী আকবর খালাসির কাছে বিক্রি করছে, আমরাও সেই জমি কিনছি। আরো যদি ওর দাদাকে ওর কাছে বিক্রি করে থাকে, ওরা আমাদেরকে বাধা দিতে পারে যে জমি কম আছে বেশি আছে, আপনারা এটাই করেন। ওদের তো এক করা সম্পত্তি নয়। এই অপপ্রচার করার জন্য, আমাদের মানহানি করার জন্য নুরুজ্জামান আমাদের বিভিন্ন ভাবে এই ছোট করার জন্য ফেসবুকে স্ট্যাটাস দেয় এবং হুমকি দেয় এবং আমাদের কাছে চাঁদা চায়। আমরা লজ্জায় বলি না।
আমি প্রবাসী 29 বছর ধরে ইটালি থাকি। আমরা ইটালি 29 বছর থাকার পরে কারোর সম্পদ দখল করার মতো মন মানসিকতা আমাদের থাকে না, কোনো বিদেশিরই না, আমার কেন কোনো বিদেশিরই না। অযথা বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য তাদের প্রবাসী পরিবারের নামে বিভিন্ন মিথ্যা অপপ্রচার করছেন বলে জানান ভুক্তভোগী প্রবাসী পরিবার। জমিটা নিয়ে ঝামেলা, সেই জমিটা নিয়ে আমার কাকারা আমাকে কয়েকবারই বলে প্রতিপক্ষের সাথে কথা বলার জন্য। সেভাবে আমি কথা বলি যে জমিটা নিয়ে একটু বসার জন্য, যার কাগজ আছে সে যে জমিটা ভোগ দখল করে, তাদেরকে কয়েকবার বলার পরে তারা অস্বীকৃতি জানায়, বসতে চায় না। তারপর নির্বাচনের কারণে সেই জমিটা আমরা বসতে পারিনি। গত 20 ফেব্রুয়ারি সকাল 9 ঘটিকার সময় আমরা জমিটা যে 40 শতাংশ জমি কিনছি এটা বোঝার জন্য আমরা একটা আমিন এনে যে সময় আমরা জমিটা একটু মাপার জন্য যাই, সেই সময় শুনলাম নুরুজ্জামান নামক একটা ছেলে, আমাদের পাশে প্লটের পাশেই ওদের বাড়ি, ওরা আমাদের হুমকি দেয় এবং ওনাদের কাছ থেকে নাকি আগে চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়ার কারণে ওনাদের জমি মাপতে দিবে না। আগে বলছে যে চাঁদা দেন, চাঁদা দেওয়ার পরে জমি আপনাদের বুঝাই দিব। চাঁদা না দেওয়ার কারণে ও এরকম বিশ্রীভাবে এই আমার চাচা চাচার নামে অপপ্রচার করতেছে। এবং যে জমিটা নিয়ে ও কথা বলতেছে, এখানে আমার জানা মতে, আমরা এলাকায় আছি, এই জানা মতে ওর এই জায়গায় জমিন নেই, এই বাটে ওর দাগে ওর জমিন নেই। কিন্তু ও কেন করতেছে, কার ছত্রছায়া এগুলো করতেছে সেটা জানি না। আর প্রশাসনের কাছে আমাদের আবদার হলো এটা সুষ্ঠু তদন্ত করে এটার বিচার দাবি করতেছি, আর এটা তীব্র নিন্দা জানাইতেছি। এবং এই জমিটার ব্যাপারে এসিলেন মহোদয়ের কাছে আমাদের আবদার যে উনি এই জায়গাটার ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে আমাদের জমিটাতে বুঝিয়ে দেয়।